अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला। দেখ সব নতুন কাহিনী মন ভরে দেয় তার বাণী কত যুগ পেরিয়ে গেছে নতুন তবু রয়ে গেছে পরিদের ধরে এনেছে দিনকেও বেঁধে রেখেছে এতে আছে হে আমার পরম পিতা কি এই হিরে মতিকে আমার ভাগ্য পাথর বানিয়ে দিল হে আমার ভাগ্য আমায় আর ঝালিও না হে আমার খোদা আজও আমার বিবি বাচ্চা হিরে কষ্ট পাবে এবার 4 বার আর শেষবার আমি আমার নিজের জাল ফেলে আমার নিজের ভাগ্যের পরখ করছি হে জাল যা নিজের আঁচলে বেকার আর বেজান জিনিস আনিস না কোন জানদার ওজনদার জিনিস জাপটে ধরে নিয়ে আয় মাছ না হয় নাই হলো পেতলে সুরাই তো এলো আমি এটা দোকানদারের কাছে বিক্রি করে খাওয়ার জন্য আনাজ কিনে আনবো এটা তো খুবই ওজন হতে পারে এর মধ্যে হিরে জহরত ভরা আছে আরে এর উপর তো মোহর লাগানো আছে
হযরত সুলেমান আলাইহিস সালাম, আমায় ক্ষমা দাও, আমার দোষ মাফ করো, আর আমি কখনো আপনার অমান্য হব না, আপনার দাবিদার হব। এই কদাকার জিন, তুই একই বকছিস? হযরত সুলেমান আলাইহিস সালাম তো এই দুনিয়া ছেড়ে গেছেন 1800 বছরের চেয়েও অনেক বেশি হলো, আর তুই এখন ওর কাছে মাপ চাইছিস? এ তো বল, তুই কে, আর তোকে এই সুরাইতে কেন কয়েদ করা হয়েছে? সে তো তোকে আমি পরে বলবো, কিন্তু প্রথমে আমি তোর একটা উপকার করতে চাই। ও তো আমি বুঝে গেছি যে তুই আমার কোনো উপকার করতে চাস। হয়তো তুই আমায় হিরে মুক্ত জহরত দিয়ে আমার দারিদ্র দুঃখ কষ্ট দূর করতে চাস। না, ওই মূর্খ নির্বোধ মন মরা ছেলে, ওই উপকার হলো এই যে তোর যেমন করে মরা পছন্দ ওই রকম করেই তোকে জানে মেরে ফেলবো, কতল করে দেব। কতল? হ্যাঁ, আমি তোকে জরুর কতল করব। আরে অকৃতজ্ঞ বদমাস, তুই বড়ই নীচ আর শয়তান জিন। এই বেয়াদব মানুষের বাচ্চা, মানুষের মতো কথা বল। কি মানুষের মতো কথা বলবো? আমি তোকে জীবন দিলাম আর তুই আমার মৃত্যু দিচ্ছিস? আমার সততার এই প্রতিদান? হ্যাঁ, যখনই বদমাইশের সাথে সততা করবে এই প্রতিদানই পাবে। কেন জানো? আমি জালিম আর মমতাহীন জিন। আমার শিরায় খুনের বদলে বিদ্যুৎ দৌড়চ্ছে। আমি মানুষদের তাকলিফ দিয়ে বড়ই আনন্দ লাভ করতাম। তখন হযরত সুলেমান হুকুম দিলেন যে আমি খোদার বান্দাদের ওপর জুলুম করা যেন ছেড়ে দিই, কিন্তু আমি আমার নিজের তাকতের গর্বে অস্বীকার করে দিই। তখন উনি আমাকে সুরাইতে কয়েদ করে, তারপর এর উপরে মানুষ জাতির মোহর লাগিয়ে দেয়। তারপরে নিজের দাবেদার জিনেদের দিয়ে আমায় দরিয়ায় ডুবিয়ে দেন। কিন্তু এখন আবার আমার মধ্যে 10 লাখ জিনের তাকত এসে গেছে। তোর এ তাকত মুবারক হোক তাকতওয়ালা জিন। আমার মতো গরিব কাঙাল নাজেহাল অভুক্ত ইনসানকে কেন মারতে চাস রে? এই জন্যে যে আমি কসম খেয়েছিলাম, যদি কেউ আমার এই কয়েদ থেকে 300 বছরের মধ্যে আমায় মুক্ত করে দেয়, তো আমি ওকে আরো সন্তানদের এই জগতের সমস্ত দৌলত এনে দেব, সবচেয়ে বড় রাজ্যের বাদশা বানিয়ে দেব। সব সময় দুরাত্মা হয়ে ওর পাশে হাজির থাকব, আর প্রতিদিন ওর 3টে ইচ্ছে পূরণ করব। কিন্তু 300 বছরও পেরিয়ে গেছে, তবুও আমায় কেউ মুক্ত করেনি। তাই আমার মানুষ আকার প্রাণীর ওপর প্রচন্ড রাগ হল। আমি ফের কসম খেলাম যে 400 বছর বাদে যদি কোনো মানুষ আমায় মুক্ত করে, তো তাকে আমি জানে মেরে ফেলব। কিন্তু আরে শয়তানের ভাই,
আমি তো তোর জান বাঁচিয়েছি। ও তো তোর ফার্স্ট ছিল মানুষের সন্তান। ফর্জ পুরো করাই তো মুশকিল হয় বেরাম। আমায় মাফ করে দে। আমি তোর মতো কামিনা আর নোংরা ভূতকে বাঁচানোর গলতি করেছি। গলতি তো হয়ে গেছে, এখন তার সাজা ভোগ। পড়ার জন্য তৈরি হয়ে যা। আরে অকৃতজ্ঞ জিনের সন্তান, দয়া কর আমার উপর। আমার ছোট ছোট 3টে বাচ্চা আছে, বিবি আছে, ওরা আমার রাস্তা দেখছে। আর তুই যদি আমায় মেরে ফেলিস তো ওদের হাল কি হবে? তুই চাস তো আমি ওদেরও মারতে পারি। না না জালিম, এমন করিস না। আমি বড়দের কাছে শুনেছিলাম, কিন্তু মানিনি সে কথা। যে ভালোর হকদার নয় তার সাথে ভালো ব্যবহার করা উচিত নয়, না হলে তার ফল সব সময় খারাপ হবেই। আজ সে কথা মানতেই হলো। এই বজ্জাত মানুষের জাত, আমার সময় নষ্ট করিস না। জলদি বল, তোকে কেমন করে মারি? হে আমার মেহেরবান দোস্ত, এখন আমার আক্কেল হয়েছে। তোর হাতে মরলে তো শহীদ হয়ে যাব আর সিধে জান্নাতে চলে যাব। তাই তুই আমায় জলদি মেরে দে, কিন্তু আমার একটা প্রশ্নের জবাব দে। তোকে হযরত সুলেমানের কসম। এ তুই কিরকম কসম দিলি? বল, জলদি বল, তুই বল, শিগগির বল। আরে শক্তিশালী জিন, আমার বিশ্বাসই হচ্ছে না যে তুই এই ছোট্ট সুরাইয়ের ভেতরে ছিলি। হ্যাঁ ছিলাম, আমি ছিলাম। তুই মিথ্যে বলছিস। তুই আসমানের সমান লম্বা, তোর আওয়াজ বজ্রের গর্জনের মতো, তোর শরীর লোহার দেওয়ালের মতো শক্ত। আরে তোর পায়ের একটা আঙুলও এই সুরাইয়ের মধ্যে ঢুকবে না, তবে তোর শরীরের মধ্যে কি করে থাকতে পারে? হ্যাঁ থাকতে পারে। তুই আমায় হযরত সুলেমানের কসম দিয়েছিস, এই জন্যে এখন আমি মিথ্যে বলবো না। কিন্তু যতক্ষণ না আমি নিজের চোখে দেখছি ততক্ষণ আমি বিশ্বাস করবই না। দেখ যদি মানুষের জাত, দেখ, বিশ্বাস কর। এখন তুই বাইরে থেকেও আমায় দেখতে পাবি। জেনে রাখ, আমি সুরাইয়ের ভেতর কেমন ছিলাম। দেখ। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া হযরত সুলেমান, তোর মদত। এই চালাক মানুষের জাত, এ কি করলি তুই? ধোকা, ধোকা দিলি আমায়। যেমন কর্ম তেমনি ফল। ধোকাবাজের সঙ্গে ধোকা করাই নিজের জন্য ভালো। এখন আমি তোকে ছাড়বো না। এখন আমিও তোর একটা উপকার করতে চাই। বেকুব নালায়েক জিন, এবার তুই বল, তোকে আমি কিভাবে মারি? তুই কিরকম মরা পছন্দ করবি? আমায় মারিস না আমার বড় ভাই। মরণ সামনে নজর আসতেই ভাই হয়ে গেলাম। জলদি বল, কি করে মারবো তোকে? হযরত সুলেমানের ওয়াজিফা পড়ে জ্বালিয়ে দি, না না, বা নদীর গভীরে পানির তলায় কবর দিয়ে দি? না না, এমন করিস না আমার দোস্ত। এই আশরাফুল মখলুকাত, আমি সত্যি তোমায় মারতাম না। আমি তোমার সঙ্গে হাসি ঠাট্টা করছিলাম। কি কি করছিলে? হাসি ঠাট্টা, মজা করছিলাম। হ্যাঁ হ্যাঁ,
হাসি ঠাট্টা মজা, যেন আমি তো ছোটবেলাকার বন্ধু। না ছিলে তো এখনো হয়ে যাও। যদি মানুষের জাত দেখ, বিশ্বাস কর, এখন তুই বাইরে থেকেও আমায় দেখতে পাবি। জেনে রাখ, আমি সুরের ভেতর কেমন ছিলাম দেখ। এবার তুই বল, তোকে আমি কিভাবে মারি? না না, এমন করিস না আমার দোস্ত। এই আশরাফুল মখলুকাত, আমি সত্যি তোমায় মারতাম না। আমি তোমার সঙ্গে হাসি ঠাট্টা করছিলাম। কি করছিলে? হাসি ঠাট্টা, মজা করছিলাম। হ্যাঁ হ্যাঁ, হাসি ঠাট্টা মজা, যেন আমি তো ছোটবেলাকার বন্ধু। না ছিলে তো এখনো হয়ে যাও। আমায় বাইরে বার কর, ফের আমরা দুজনে মিলেমিশে পানির মধ্যে ডুব লাগাবো। তুই আমায় বেকুব ভেবেছিস যে তোকে বিশ্বাস করে আমি আমার নিজের জানকে খোয়াবো? আমি তোকে ছাড়বো না। তুই ছেড়ে দে, তুই ছেড়ে দে আমায়। না না জেলে ভাই, আমি তোর এই উপকার বলবো না। তুই সেই রকম উপকারই করবি যেমন অকৃতজ্ঞ বদমাস বাচ্চা গিরিক আর কুচক্রী বদমাস উজির হাকিম দোবানকে উপকারের বদলা দিয়েছিল। উপকারের বদলা কিভাবে দিয়েছিল আমায় বলো, শোনাও আমায় মেহেরবান জেলে ভাই। শোন ওরে অকৃতজ্ঞ বদমাস অদম ফরবি জিন, শোন বহু পুরনো দিনের এক কাহিনী। পারস্য দেশে জোমান শহরে এক খুব সুন্দর স্বাস্থ্যবান বাচ্চা রাজত্ব করত। ওর উচিত নেহাতি ফরেবি, নেমখারাম, ধোকাবাজ, বদমাইশ, কুচক্রী আর নিচু মনের লোক ছিল। কিন্তু বাদশাহ ওকে এক সৎ আর ভালো ইনসান বলে ভাবত। উজির বাদশাকে মেরে তার সিংহাসনের উপর কবজা করতে চেয়েছিল। উজির থেকে বাদশাহ উজির থেকে বাদশাহ নিশ্চয়ই হব একদিন, নিশ্চয়ই হব এই মুলুকের বাদশাহ। একদিন উজির খুব চালাকি করে বাদশাকে এমনি এক জড়িবুটির আরোপ খাইয়ে দিল যাতে বাদশা মরে যায়। কিন্তু বাচ্চা মরল না, অতি সুন্দর বাচ্চা কুৎসিত হয়ে গেল। তারপর উজির বাচ্চার চিকিৎসা করার বাহানায় নিজের ভাড়া করা হাকিমদের ওষুধে তাকে মারবার আরো চেষ্টা করল। যাও যাও। কিন্তু বাচ্চা তবুও মরল না, বরং আরো কুৎসিত হয়ে গেল। সেই যুগে এই আইন ছিল যে যদি কোনো হাকিমের ইলাজে ফায়দা না হয় তাহলে ওই হাকিমকে আর যে ওই হাকিমকে ডেকে আনতো
তাদের দুজনেরই গলা কেটে দেওয়া হতো। শেষে সেই দিন এসে গেল। এদের মাথা কেটে দেওয়া হোক, এই রাজ্যের এইটাই কানুন। ওরে বুদ্ধিমান উজির, তোমার সব চেষ্টা নিষ্ফল হলো, তোমার হাকিমের চিকিৎসা ব্যর্থ হলো। আমি কথার খেলাপ করি না। আমি কথা দিয়েছিলাম যদি আমি সুস্থ হয়ে যাই তো তোমাদের সবাইকে মালামাল করে দেব, আর না হলে কতল করে দেব। ক্ষমা ক্ষমা করুন খোদার বান্দা, ক্ষমা করুন। আমার হাকিমরা আপনার সুস্থতার জন্য বহু চেষ্টা করেছে। ওদের দাওয়াই আর আমার দোয়া একই সাথে ছিল। আমাদের মাফ করে দিন জাহাপনা। না, জল্লাদ, উজির আর হাকিমদের মাথা কেটে ফেলো। বিখ্যাত বিদ্বান নফিজুর রহমান তাবিব হাকিম দোবান আপনার দর্শন চাইছে। আসতে দাও। জুমান সুলতানাতের মহান বাদশাহ, নিজের হুকুমকে রদ করো। আমি খুদার হুকুমে তোমায় সুস্থ করে দিতে এসেছি। বিশ্বাস আছে তোমার না ভ্রম? ভ্রম নয়, পুরো বিশ্বাস আছে, দাবি আছে। আমি জানি তুমি এক বিদ্বান পণ্ডিত, বিদগ্ধ, বিচক্ষণ, জ্ঞানী, হাকিম, বিখ্যাত লোক। কিন্তু হাকিম দোবান, তোমার বিশ্বাস আর দাবির অহংকার গর্বের সীমা ছাড়িয়ে যাচ্ছে। এমন না হয় যে তোমাকেও মৃত্যুর সাজা পাওয়া হাকিমদের আর উজিরের মতো শেষে বাধ্য হয়ে জল্লাদের তলোয়ারের নিচে নিজের গর্দান ঝোঁকাতে হয়। গোস্তাখি মাফ আলাম্পানা, এ গর্ব নয়, আমার তালিম, আমার জ্ঞান কথা বলছে। প্রতি বিষের দাওয়াই, প্রতি অসুস্থতার ইলাজ আছে আমার কাছে। হে বয়োবৃদ্ধ বিচক্ষণ হাকিম দোবান, কারা সেই গুণীজনেরা যাদের ওষুধের নিয়মে আর শিক্ষার প্রভাবে তুমি এত সফল? চিকিৎসাবিদ্যা শুরু আর প্রচারের পেছনে যে অপ্রতিম শাস্ত্রীরা ছিলেন, সেই বুকরাত, জালিনুস, ওলি সিনা, জাকেরিয়া রাজি, আবু সাল মাসি আর ফার্সি, তুর্কি, আরবি, লাতিনি, সিসিয়ানি, ইব্রানি আর সংস্কৃত ভাষায় লেখা পুরনো পুঁথি থেকে জড়িবুটির সমস্ত গুণ নিংড়ে বার করেছি আমি।
হে জুমানের বুদ্ধিমান বাদশাহ, একটা গোপন কথা এও আছে যে যদি হাকিমের ইচ্ছা আর আত্মা সৎ হয়, নিষ্কলুষ হয়, তো সেই হাকিমের হাত থেকে দেওয়া ওষুধের নিশ্চয়ই ভালো ফল হবে। অসুখ আর ওষুধের সঙ্গে হাকিমের এক আধ্যাত্মিক সম্পর্ক আছে। হে বিদগ্ধ বিচক্ষণ বৃদ্ধ হাকিম দোবান, আমার মনের ও হৃদয়ের ওপর তোমার অভিজ্ঞ কথার সত্যি প্রভাব পড়েছে। আমি তোমায় চিকিৎসার একটা মৌকা দিচ্ছি। যদি আমি সুস্থ হই তো তোমায় এত জাগির আর দৌলত দেব যে তোমার 7 পুরুষ পর্যন্ত তা ভোগ করতে পারবে। কিন্তু হ্যাঁ, তোমার চিকিৎসায় সুস্থ না হলে শাহী কানুন মোতাবেক তোমায় কতল করা হবে। আমি রাজি আছি। হে জুমানের বাদশাহ জুলজালাল, আমারও কিন্তু একটা শর্ত আছে। ওজিরে আজম আর ওই হাকিমদের প্রাণ ভিক্ষা দিতে হবে। হে মহানুভব মহাত্মা, তোমার নীতি আমার পছন্দ হয়েছে। আমি এদের জীবন দান করলাম। হে অভিজ্ঞ চিকিৎসক দুবান, এটা বলো যে তোমার চিকিৎসায় আমি কতদিনে সুস্থ হয়ে যাব? আলমপানা, আপনার চিকিৎসা করতে আমার 24 সপ্তাহ লাগবে। ওষুধপত্র তৈরি আমি আজ থেকেই শুরু করে দিচ্ছি।
ওষুধ তৈরি হয়ে গেছে আর খাওয়ার সময় হয়ে গেছে। ও আমার ব্যস্ত হাকিম স্বামী, আপনি বাদশার ওষুধ বানাতে গিয়ে সবকিছু বলে গেছেন। আমি কতবার বলছি যে চলুন আর খানা খেয়ে নিন। খানা তো রোজই খাই বেগম, এমন দাওয়া তো কখনো সখনো বানাই। এই ওষুধে বাদশা ইনশাআল্লাহ তাআলা তাড়াতাড়ি ভালো হয়ে যাবেন। আগে আপনার নিজের স্বাস্থ্যের খেয়াল করুন। আরে বেগম, যতদিন তোমার এই পেয়ারা পেয়ারা রাগের বর্ষণ হবে আমি ততদিন সুস্থই থাকবো। তুমি এক কাজ করো, খাবার দাবার সব লাগিয়ে দাও, আমি বাদশাকে এই দাওয়াটা দিয়েই আসছি। বেশ। হে বাদশা আলমপানা, আজ থেকে আপনার ইলাজ শুরু হচ্ছে। আপনি এই ছড়ি দিয়ে গোলাকে মারার খেলা খেলবেন। এই ছড়ির হাতলে দাওয়াই ভরা আছে, যা আপনার হাতের গরমে নিজের গুণ দেখাবে। তাছাড়া আপনার শরীরে ঘাম হবে, আর ঘাম হওয়ার মানেই হলো যে ওষুধের প্রভাব শুরু হয়েছে। এই জন্য আপনি প্রচুর খেলবেন। আমি এরকমই করব। আমার হাকিম হাজির দেওয়ান।
নতুন কাহিনী, মন ভরে দেয় তার বাণী। কত যুগ পেরিয়ে গেছে, নতুন তবু রয়ে গেছে। পরিদের ধরে এনেছে, দিনকেও বেঁধে রেখেছে। এতে আছে শক্তি এত, সব মনে করে রাজত্ব। আলিফ লাইলা লাখ লাখ ধন্যবাদ।
বাদশা সালামত ঠিক হয়ে গেছেন, বাদশা সালামত ঠিক হয়ে গেছেন, বাদশা সালামত ঠিক হয়ে গেছেন, বাদশা সালামত ঠিক হয়ে গেছেন। আমি সুস্থ হয়ে গেছি, আমি ঠিক হয়ে গেছি। খুদা তোকে ধন্যবাদ, ধন্যবাদ তোর এহসানের রায় খুদা। এই হাকিম জোবানের ওষুধের করিশ্মা। ভালো হয়ে গেছেন, মুবারক হোক, মুবারক হোক। সালামত মুবারক হোক, আল্লাহকে লাখ লাখ ধন্যবাদ। বাদশাহ সালামত মুবারক হোক। আল্লাহ লাখ লাখ শুক্রিয়া। মুবারক হোক, মুবারক হোক। মুবারক হোক, মুবারক হোক। হে আল্লাহ, আমার বাদশাকে হামেশা ভালো রেখো। আমার খুশির মালিক, আমার মসিহা, আজ আমি ভীষণ খুশি। এ খুশি, এ সুন্দরতা, এ সুস্বাস্থ্য সব তোমারই দেওয়া। তোমার কদম আমার সালতানাতে পড়তেই ছোট্ট কিরণ সূর্যের রূপ পেল, আর তারা চন্দ্রিমা হয়ে চমকাতে লাগলো। গুলামে খাস, রাজকীয় বেশ আর শাহী পোশাক আমি তোমায় দান করছি। আজ থেকে তুমি আমার হৃদয়ের পাশে থাকবে। আর তোমায় মসিহার রূপে লুকমানের ন্যায় শাহী হাকিমের খেতাব দিলাম। সওয়ারির জন্য অবলা ঘোড়া, আর তোমায় নিজের সালতানাতের 2 জাগির, উর্বর জমি আর বড় নদীর পাশে বাগান, আর 2000 আশরফি প্রতি মাসে ইনাম দেওয়া হবে। মসিহারূপী লুকমানের ন্যায় শাহী হাকিম দোবান জিন্দাবাদ। হাকিম দোবান জিন্দাবাদ, 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 হাকিম দোবান জিন্দাবাদ।
হাকিম দোবান জিন্দাবাদ, 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 জিন্দাবাদ, হাকিম দোবান জিন্দাবাদ, হাকিম দোবান জিন্দাবাদ, হাকিম দোবান জিন্দাবাদ, হাকিম দোবান। নামুমকিন এটা, নামুমকিন এটা। হুজুর, সাফ দেখা যাচ্ছে যে হাকিম দোবানের ইজ্জত আর শানের তুফান আপনার ইজ্জত আর শানকে বইয়ে নিয়ে যাবে। একটু ভাবুন হুজুর, যে বাদশাহ প্রথম ওকে হাকিম থেকে শাহী হাকিম বানিয়েছেন, তারপর ওকে মুলুকের মুশিয়া বানিয়ে দিয়েছেন, ওকে দৌলত দিয়েছেন, সম্মান দিয়ে জমি জমা দিয়েছেন, আর এখন নিজের তত্ত্বের পাশে ওকে স্থান দিয়েছেন। যেমন সময় বদলায় সেরকমই জায়গা বদলাতে কি বা দেরি লাগে? হতে পারে হাকিম দোবান কাল আপনার জায়গা নিয়ে উজির আজম হয়ে যান। নামুমকিন এটা, এ কখনোই হতে পারে না। সবকিছু হতে পারে। আপনি জানেন যে আমি কপালের হাল আর গ্রহের চালে গতিবিধির খবর রাখি, আর আজকাল ওর জীবনের আকাশের উপর ওর কপালে তারা খুবই চমকাচ্ছে। তারা চমকাতে পারে, এক আকাশের ওপর দুটো চাঁদ কখনোই চমকাতে পারে না। এই মুলুকের দ্বিতীয় ওয়াজির আজম হতেই পারে না। যদি হাকিম দোবান এই মুলুকের ওয়াজির আজম হয়ে যায়, তাহলে আমার ভাগ্যের তারা কখনোই চমকাতে পারবে না। তাই হাকিম দোবানের কিসমতের সূর্যতে হামেশার জন্য সূর্যগ্রহণ লাগাতে হবে। তা কি করি হুজুর? তা এইভাবে যে মানুষ পাহাড় থেকে পড়ে গিয়ে উঠতে পারে, কিন্তু মানুষ মান সম্মান হারালে কখনো উঠতে পারে না। বাদশার কান পাতলা, আমি ওর কান এমন ভরবো যে একদিন তার প্রভাব নিশ্চয়ই পড়বে। আর হাকিম দোবান ওর নজরে একবার ছোট হয়ে গেলে কখনোই উঠতে পারবে না। কয়েকদিনই হুজুর, আমি আপনাকে এমন এক তোফা নজরানা দেব যা আমার সারা জীবনের চেষ্টার ফল। আর এই আবিষ্কারে দুনিয়া তিব্বী ইউনানির কাছে হামেশা কৃতজ্ঞ থাকবে। কি সে আবিষ্কার? কি তার বৈশিষ্ট্য? কি এমন ওষুধ? সে হল শরবতে সবাব, যা পান করার পর আপনি হামেশার জন্য জোয়ান হয়ে যাবেন। সাদা চুল কালো হয়ে যাবে, মুখের বলি রেখা গায়েব হয়ে যাবে, শরীর 25 বছরের জোয়ানের মতো খুব সুরত আর তন্দুরুস্ত, চাবুকের মতো মজবুত হবে। চোখের দৃষ্টি কখনো কম হবে না, দাঁত কখনো পড়বে না, বার্ধক্য কখনো আসবে না, কখনো কোনো অসুখ হবে না। আর হুজুর, কখনো কোনো বিষের প্রভাব পড়বে না। হে অগ্রজ প্রতিম ইউনানি বিদ্যার মালিক দোবান, আমি অধৈর্য হয়ে সেই দিনের অপেক্ষায় আছি যেদিন তুমি আমায় ওই স্বভাব পান করিয়ে হামেশার জন্য জোয়ান করে দেবে। ও আমার মেহেরবান কদরদান বাদশাহ, বাস আর কিছুদিন অপেক্ষা করুন।
ওয়াজিরে আজম, আসলে ব্যাপারটা কি? তুমি তখন থেকে কিছু বলতে চাও, কিন্তু মন খুলে বলছো না। আসলে কি বলতে চাও তুমি? হুজুর জানের আশ্বাস পাই তো কিছু বলতে চাই। আশ্বাস দিলাম। আমার জ্ঞানী উজির, জলদি বলে ফেলো। হে জুমানের বুদ্ধিমান বাদশাহ, আপনার এই প্রভু ভক্ত চাকর গোলাম ওয়াফাদার শুধু এইটুকুই বলতে চায় যে কোনো নতুন লোকের ওয়াফাদারির পরীক্ষা না নিয়ে তার উপর এত বড় ভরসা করে নেওয়া বিপজ্জনকও হতে পারে। কার উপর ভরসা করেছি আমি? কে সেই লোক? হাকিম দোবান। হাকিম দোবান? জি হুজুর, দোবান ধোকাবাজ, দাগাবাজ দোবান, নেমো খারামো। ও হুজুরকে কাল নিদ্রায় শোয়ানোর জন্যই হাকিম সেজে এসেছে। চুপ করে খামোশ। মুস্তাক, শূন্য মস্তিষ্ক, চালাক শয়তান ওয়াজির, আমার প্রাণ প্রিয় অগ্রজ প্রতিম হাকিম দোবানের নিন্দে আমি বরদাস্ত করতে পারবো না। আফসোস যে আমি তোমায় জানের আশ্বাস দিয়ে রেখেছি, তা না হলে তোমার মাথা শরীর থেকে আলাদা করে দিতাম। হে জুমানের বুদ্ধিমান বাদশাহ, অবশ্যই আপনি আপনার তলোয়ার দিয়ে আমার মাথা কেটে দিন। এটা আমি নিজের সৌভাগ্য মেনে নিই যে এই বাহানায় আমার ওয়াফাদার খুন হুজুরের পদচুম্বন করব। কিন্তু আফসোস এই যে খোদা না করেন ওই আস্তিনের সাপ যদি হুজুরকে কখনো কামড়ায় তো হুজুরের আমায় মনে নিশ্চয়ই পড়বে। তবে আফসোস সেই সময় আমি আপনার হেফাজত করতে পারবো না, কারণ আমি তো আগেই আপনার রোষের আগুনে জান্নাতে পৌঁছে যাব। আরে জাহান্নামের কীট, সেদিনের কথা ভুলে গেলে যখন হাকিম দোবান তোমার জন্য জীবনের ফরিস্তা হয়ে আমার দরবারে এসেছিল আর আমার রোষাগ্নি থেকে, মৃত্যুদণ্ড থেকে তোমাকে বাঁচিয়েছিল, আর আজ আমায় পথভ্রষ্ট করে ওর জান নিতে চাইছো? ধিক্কার তোমায়, তোমার নিয়তের ওপর, তোমার নিজ আত্মার উপর। যাও, দূর হয়ে যাও আমার নজর থেকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারপর হুজুর, আবার আজানের মুক্তঝরা আওয়াজ মানুষকে বিপদ থেকে বাঁচিয়ে নিয়ে সোজা রাস্তায় সৎ আর ভালো আর ন্যায় আর সম্মানের पैगाम দিল। বিপদ থেকে বাঁচিয়ে নিয়ে? জি হুজুর, শাহনশাহ ওয়াক্ত। হুজুর, আলী দিমাগ, কি চিন্তা করছেন আপনি? আমি ভাবছি যে এই দুনিয়ায় উজৈরের মতো শয়তানি স্বভাবের মানুষও তাহলে আছে। ও ভুলে গেছে যে হাকিম দবান দরবারে ওর জীবন বাঁচিয়ে ওর উপর এহসান করেছিল। সত্যি ওজির অকৃতজ্ঞ বদমাইশ। না হুজুর, ও অকৃতজ্ঞ বদমাশই নয়, ও অকৃতজ্ঞ কৃতজ্ঞ ছিল। অকৃতজ্ঞ বদমাশের মতলব যে ও যদি কৃতজ্ঞতা ভুলে গিয়ে থাকে তো কখনো কৃতজ্ঞতাকে মনেও করতে পারে। কিন্তু কৃতজ্ঞ অকৃতজ্ঞ মানে হল যে কৃতজ্ঞতাকে মানেই না, জানতে চায়ও না, বুঝতেও চায় না। কৃতজ্ঞ অকৃতজ্ঞ মানুষের জন্য ভীষণ খতরনাক, জালিম, বেরহম, বেঈমান, মানুষের অনুভবকে কচলে দেওয়ার মতলবী, ভরসাকে খুন করতে পারে, বদকিরদার, বড় নিষ্ঠুর, বদমেজাজের জলিল মানুষ হয়। ওর সংস্পর্শে দোস্তি, ভালোবাসা, বিরহ,
আত্মীয় স্বজন, ঘরোয়া জীবন আর দুনিয়াদারির হামেশা ভয় থাকে। বহুত খুব মালিকা শাহজাদ। হাকিম দোবানের কাহিনীতে এই যে তুমি অকৃতজ্ঞ বদমাশ আর অকৃতজ্ঞ কৃতজ্ঞের মধ্যে পার্থক্য বোঝালে, তা সত্যি বিলকুল নতুন কথা, আর আমার তা পছন্দ হয়েছে। আমি হাকিম দোবানের পুরো কাহিনী শুনব। কিন্তু হুজুর, কাহিনী তো রাত্রেই শোনানো হয়। আচ্ছা, আমি তোমায় 1 দিন আর 1 রাত্রির জীবন আরো দান করলাম। ইচ্ছে হচ্ছে তাই কাহিনী শুনতে চাই। জলদি বয়ান করো এ মালিকায়ে জাদু। বলো শেহজাদা, বাদশাহ কি হাকিম দোবানের খিলাফ ওই অকৃতজ্ঞ কৃতঘ্ন উজিরের কথা মানল? ও আমার কদরদান সত্তার শহনশাহ, এই কথা তো সুরাইতে কয়েক জিন জেলেকে জিজ্ঞেস করলো। তাহলে কি বাদশাহ উজিরের কথা মেনে নিয়েছিল? না, যখন উজির দেখলো যে বাদশাহ দিল থেকে হাকিম দোবানের প্রতি আন্তরিকতা, ভদ্রতা, ভালোবাসা আর সততার কথা বার করা যাবে না, তখন সে তার কুকর্মের সাথেই হাকিমদের ডেকে এনে তাদের সাথে এক চক্রান্ত করল। আমার সহযোগী মদতকারী বন্ধুরা, যদি আমরা শীঘ্রই হাকিম দোবানকে চিরনিদ্রায় না শুইয়ে দিই, তো যেন যে সর্বদে স্বভাবের রূপ নিয়ে আমাদের খারাপ সময় আসছে। হুজুর, হুকুমদান তো হাকিম দোবানকে কতল করে দিই। না, এতে দরবারে আমি আর অন্য মুলুকের দূত